কানাডার রথযাত্রা দেখার মতো হয়। আমরা থাকি কানাডার ক্যালগারি শহরে। সেইখানে ঠিক 1 মাস আগে 20 জুন হয়ে গেল রথযাত্রা পালন। শহরের একদম প্রাণকেন্দ্র মানে ডাউনটাউনে মেইন রাস্তা দিয়ে এগিয়ে চলেছে রথ এবং তার সঙ্গে কয়েকশো ভারতীয়। সে মানে দেখার মতো এক দৃশ্য। শুধুই কি উন্মাদনা? একেবারেই নয়, তার সঙ্গে ভারতীয়দের ভক্তি এবং ইউনিটি দেখে বিদেশিরা। চলুন আজকের ব্লগে তারই এক ঝলক তুলে ধরি। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। ক্যালগারি শহরে ইসকনের থেকে এই রথযাত্রার অনুষ্ঠান করা হয় প্রত্যেক বছর, যেটা ভারতীয়দের জন্য সবচেয়ে বড় উৎসব। এই যে এই মহিলা অসীমা, যাকে আমার ব্লগে বহুবার দেখা গিয়েছে, ও এখন ইসকন ক্যালগারির সঙ্গে সরাসরি যুক্ত। কি মিষ্টি করে সেজেছে বলুন। ওদের আজকে একটা কাজ ছিল, ওরা মোটামুটি এতদিন ধরে রিহার্সাল করেছে। 12টা মে এই রথের আগে আগে সুন্দর করে এই ভক্তিগীতির সঙ্গে নাচতে নাচতে এগিয়ে চলেছে প্যারেডের সঙ্গে। আর একটু এগোতেই মোটামুটি ভক্তের ভিড়। আজ সকাল থেকে ক্যালগারিতে যে পরিমাণে বৃষ্টি পড়েছে, আমি তো ভেবেছিলাম মানে এত লোক হবেই না। ওমা, গিয়ে দেখি অলরেডি ভিড় শুরু হয়ে গিয়েছে। আমি ওই আধ ঘন্টা লেটে পৌঁছেছিলাম, তার মধ্যে কি ভিড় হয়ে গিয়েছে দেখুন। এই যে ভিড়ের মধ্যে আরেক পাগল বন্ধুর সঙ্গে দেখা, অর্নিশ। এইটাও আমার একটা ভালো লাগার জায়গা। এই যে একটা অনুষ্ঠানের মধ্যে পৃথিবীর একেবারে অন্য প্রান্তে থাকা কয়েকটা প্রবাসী ভারতীয় একসঙ্গে একজোট হয় এবং সবাই মিলে আনন্দ করে দিনটায়। চলুন আর কথা না বাড়িয়ে ক্যালগারির রথযাত্রায় সোজা চলে যাই সবাই মিলে। পিছনে এত
এত ভালো লাগে এখানটা, এখানে গেলে না অন্য ভাইবস পাওয়া যায়, অন্য রকম একটা পরিবেশ, এমনি আপনার মনে ভক্তি কাজ করবে। আমার কি ভালো লাগে, প্রত্যেক বছর আমরা এখানে আসি শুধুমাত্র এই কারণে। আমাদের রথটা ভীষণ সুন্দর সাজিয়েছে এবং এত লোক রাস্তার মধ্যখানে, মানে রাস্তায় বেসিক্যালি থামিয়ে আজকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে তার জন্য। ক্যালগারির রাস্তা দিয়ে রথ টানা কমপ্লিট হলো। এরপর রথ এসে বসবে প্রিন্সেস আইল্যান্ড পার্ক বলে এখানে একটি পার্ক রয়েছে, সেখানে আমরা সেই পার্কের একদম কাছে চলে এসেছি। এই যে বো নদী, এখানে কত হাঁসেদের একদম ভিড়। তার এই পার্টটায় রথ আসবে আর ওপার থেকে রথের লোকজন আসছে আর কি। তো এখানে প্রত্যেক বছরই এখানেই রথ থাকে, মানে আমরা যখন প্রথমবার এসেছিলাম তারপর থেকে এখানেই দেখছি। এখানে এসে দাঁড়াবে, থাকবে সারাদিন, তো এখানে প্রোগ্রাম হবে বাকিটা। বো নদীটার ধারে এই পার্কটাতে আমরা প্রতিদিনই প্রায় আসি হাঁটতে, কিন্তু আজকে এই পার্ক পুরো একদম অন্য রূপ নেয়। এইখানে এই স্টেজটার মধ্যে বেশ কিছু কালচারাল প্রোগ্রাম হয়, তার জন্য সামনে টেন্টটা করা রয়েছে, সেখানে দর্শকরা বসে দেখে। তারপরে তার পিছনে রয়েছে আরও বেশ কিছু টেন্ট, সেইখানে একদম পুরো রথের মেলা বসে। ওইখানে সামনে লাইনে দাঁড়িয়ে এই লাইনটা এখান দিয়ে ঘুরে এইভাবে গিয়ে ওইভাবে রাউন্ড করে গিয়ে ওইখানে গেছে, কারণ ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে। ক্যালগারিতে যে এত ইন্ডিয়ান থাকে, এই প্রোগ্রামগুলো না হলে বোঝা যায় না। মেনলি রথযাত্রায় ইন্ডিয়ান বিভিন্ন প্রান্ত থেকে, মানে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক আসে এখানে। মানে চারদিকের অবস্থাটা দেখে বোঝা যাচ্ছে কী অবস্থা আর কি, মানে এত ভিড়। এখানে কি সুন্দর রথ, কাঠের তৈরি রথ এগুলো হাতে আঁকা। থ্যাংক ইউ, मैं आऊंगी फिर से। এখানে যে গয়না কাটি কিছু বাকি নেই, পুরো রথের মেলা এখানে। এই যে সব ধরনের জামা কাপড় সব কিছু। এই যে বাবা, পারফর্ম যারা করছে তারাও আমাদের বন্ধু বান্ধবী, ফলে সবাইকে চেনা, আর এই চেনা লোকজনকে স্টেজে পারফর্ম করতে দেখলে বেশ ভালোই লাগে।
জগন্নাথ প্রভু রথে করে মাসির বাড়িতে ঘুরতে এসছে, আর মামা বাড়ি ভারী মজা কিলচর নাই এটা তো আমরা জানি, তাই প্রচুর আদর আপ্যায়ন করে তাকে রথ থেকে নামিয়ে মামা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগে কি বলবো, তাই জন্য দেখুন কি ভিড় জমে গেছে। জগন্নাথ দেবকে এখন রথ থেকে নামিয়ে আনা হচ্ছে। ইসকন প্রতি বছর এই উৎসবটাকে এত সুন্দর করে পালন করে, দেখতে দারুণ লাগে। কোথাও গিয়ে এই দূরদেশে এসে মনে হয় যে এই তো দেশেই আছি। যাই হোক, সেই সকাল থেকে পদযাত্রায় হেঁটে তারপরে এই প্রোগ্রাম দেখে আমরা অবশেষে ভোগ খেলাম। আর তার সঙ্গে এই শরবতটা বানায় এত সুন্দর লাগে কি বলবো, পুরো শান্তি একদম যেন। যে ক্যালগারিতে নতুন এসছে কৃত্তিকা দাস, এবং ও আমাদের কলকাতার নিউ টাউনের, মানে বেসিক্যালি আমার নিউ টাউনের প্রতিবেশী, আমার ক্যালগারিতেও প্রতিবেশী। এবং দেখা ভীষণ ভালো লেগেছে। আজকে ভাবতেই পারিনি যে মানে অর্জমাদির সাথে দেখা হবে। আমি অর্জমা, যাই হোক অর্জমা, আমি তো অর্জমাদির সমস্ত ব্লগ দেখি ক্যালগারিতে আসার আগে থেকেই। তো এবার হয় না রোজ একটা মানুষকে ক্যামেরায় মানে দেখতে দেখতে হয়ে যায় কি মনে হয় কি আরে আমার খুব কাছের লোকের মনে হয় তার কথা শুনতে শুনতে। তো মানে আজকে রথে এসে দেখা এই বেঙ্গলিকালীন কানাডা থেকে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কত শত নতুন বন্ধু এসছে আমার জীবনে কি বলবো। এই সুদূর প্রবাসে এই বন্ধুদের নিয়ে আমি বেশ ভালো আছি। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।